আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশ ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এই নিউজটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করছি, কারণ ইসলামী ব্যাংক নিয়ে যে অবস্থা চলছে বাংলাদেশে, পক্ষপাতিত্ব, দুই পক্ষের দুই রকম মত। আসলে ব্যাংক কোথায় থাকবে, কিভাবে থাকবে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় ব্যাংকের আমানতকারীদের যেন কোনো ক্ষতি না হয়। আমরা বিগত সময়ে দেখেছি 5 ব্যাংকের আমানতকারীদের হাহাকার, যারা লক্ষ লক্ষ টাকা, নিজের কষ্টার্জিত টাকা 5 ব্যাংকে জমা রেখে টাকার জন্য ঘুরছে দাঁড়ে দাঁড়ে, নিজের টাকাই ফেরত পাচ্ছে না। যাই হোক, এখনকার নিউজটি, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলেন কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ ইসলামী ব্যাংক নিয়ে যে নানা রকম তর্ক বিতর্ক আমরা দেখলাম, এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। ইসলামী ব্যাংকে বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকালকে 10 জুন বুধবার দুপুরে ব্যাংকার্স সভায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে গভর্নর মুস্তাকুর রহমানের বৈঠকের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী। তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক মোহাম্মদ আশরাফুল আলমকে এই দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 49 1 ঘ আ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা ও বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও দৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। আমরা চাই দেশের ব্যাংকিং খাত একটি ভালো পর্যায়ে থাক, যেখানে থাকলে দেশের জনগণ ব্যাংকের প্রতি আস্থায় ভরপুর থাকবে। বর্তমান আমরা দেখছি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থাই নেই। দেশের জনগণ টাকা ব্যাংকে না রেখে অন্য খাতে ব্যয় করছে বা ঘরে রাখছে, তবু ব্যাংকে রাখছে না। অনেকেই আছে, কিছু কিছু ব্যাংকে তো আশেপাশে দিয়েও গ্রাহক হাঁটে না ভয়ে। আমরা চাই বাংলাদেশের এই ব্যাংক খাতগুলো অতি দ্রুত সুস্থভাবে, সচলভাবে, একদম দুর্নীতিমুক্তভাবে চলুক। রাজনৈতিক সকল হস্তক্ষেপের বাইরে থাকুক ব্যাংক খাত, এটাই আমাদের চাওয়া। আপনাদের কোনো চাওয়া পাওয়া থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।